হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমি শিহাব শাহরিয়া আপনাদের সাথে আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমরা দেখব কিভাবে গুগল বিজনেস প্রোফাইলে মাল্টিপল পিন একসাথে সেট করতে হয়। আমাদের আশপাশে যত বড় প্রতিষ্ঠান যারা মাল্টিপল লোকেশন থেকে সার্ভিস প্রোভাইড করে তাদের কিন্তু অনেক বেশি গুগল বিজনেস প্রোফাইলে পিন করতে হয়। তো একটি একটি করে পিন করা কিন্তু মোটামুটি সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। এছাড়া আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি তারা প্রতিনিয়তই দেখে থাকি যে অনেক কম খরচে অনেক বেশি পরিমাণ বিজনেস প্রোফাইল সেট করার গিগ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে আসি কিভাবে খুব কম সময়ে একসাথে অনেকগুলো পিন সেট করতে হয়। তো চলুন ফার্স্টে একটু দেখে নিই গুগল বিজনেস প্রোফাইলে মাল্টিপল পিন করার জন্য কেমন চার্জ পাওয়া যায়। তো এখানে গোল্ড প্যাকেজে সে 1400+ ম্যাপ সাইটেশন করে দিবে, মেইনলি গুগল বিজনেস প্রোফাইলে পিন করে দিবে এবং এর জন্য সে চার্জ করছে অনলি $25। এছাড়া দেখেন আমি যদি প্রিমিয়ামসে চলে যাই তো প্রিমিয়ামে হচ্ছে আপনার 14,000 ম্যাপ সাইটেশন কমপ্লিট করে দিবে এবং এর জন্য সে $125 চার্জ করছেন। তো আসল কথা, এতগুলো পিন একটা একটা করা কিন্তু কাইন্ড অফ ইম্পসিবল ব্যাপার। তো এই প্রসেসটাকে আমরা কিভাবে হচ্ছে মিনিফাই করতে পারি, কিভাবে খুব কম সময়ে এই কাজটা আমি করতে পারি, আজকে আমরা সেটাই দেখব। তো প্রথমে আমি হচ্ছে বিজনেস প্রোফাইলে চলে যাচ্ছি। তো বিজনেস প্রোফাইলে যাওয়ার পরে আমরা যখন হচ্ছে যে ড্যাশবোর্ড থেকে বিজনেসে চলে আসবো তখন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিঙ্গেল বিজনেস অ্যাড করার জন্য দেখেন অ্যাড বিজনেসে যদি ক্লিক করি এখানে একটা অ্যাড সিঙ্গেল বিজনেস আছে। তো সেক্ষেত্রে আপনি একটা একটা করে বিজনেস অ্যাড করতে পারবেন। আর এছাড়া ইম্পোর্ট বিজনেস আছে। তো আমাদের আসলে কাজটাই হবে ইম্পোর্ট বিজনেসকে নিয়ে। তো ইম্পোর্ট বিজনেসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন যে একটা ফাইল আপলোড করার জায়গা পাচ্ছি। তো এই ফাইলটা আপলোড করার আগে আসলে ফাইলে কি ইনফরমেশন থাকতে হবে আমাদের তো সেইটা জানতে হবে। তো আমি যদি ডাউনলোড দ্য টেমপ্লেটে ক্লিক করি তো এখান থেকে যদি CSV ফরম্যাটে ফাইলটা ডাউনলোড করে ফেলি তাহলে কিন্তু আমি হচ্ছে আমার টেমপ্লেটটা পেয়ে যাব। তো এই টেমপ্লেটে আসার পরে আমি দেখেন এখানে কি কি পাচ্ছি। স্টোর কোড, আমরা আসলে হচ্ছে যদি মাল্টিপল লোকেশনে বিজনেস করি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্টোর কোড মেনটেন করতে হয় আমাদের কাজগুলোকে আরো সুন্দর করে গুছিয়ে করার জন্য। এরপরে হচ্ছে বিজনেস নেম, বিজনেস লাইন 1, বিজনেস লাইন 2, বিজনেস লাইন 3, এভাবে হচ্ছে বিজনেস লাইন 5 পর্যন্ত পাবো। এছাড়া সাব লোকালিটি, লোকালিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, এছাড়া বেশ কিছু ইনফরমেশন এখানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ওয়েবসাইট, সকল ইনফরমেশন দেওয়ার কিন্তু অপশন রয়েছে। বেসিক্যালি আমাদেরকে এই ফাইলটা ফিল আপ করতে হবে এবং গুগল বিজনেস প্রোফাইলে আপলোড করতে হবে। তো এখানে যে যে ইনফরমেশনগুলো আমাদের বিজনেসের জন্য আছে, আমি যে বিজনেসটা প্রোভাইড করতেছি এর জন্য যে যে ইনফরমেশনগুলো আমাদের হচ্ছে কালেক্ট করতে পারবো সেই ইনফরমেশনগুলো কালেক্ট করবো। কোনো ইনফরমেশন যদি আমার না থাকে লাইক হচ্ছে সাব লোকালিটি, লোকালিটি, তো দেন আমরা এই জায়গাগুলো ফাঁকা রাখবো। তো এইখানে যে ডিটেলসগুলো চাওয়া হচ্ছে এর যদি টোটাল হচ্ছে আপনি কোথায় কোন ইনফরমেশনটা বসবে এটা যদি বুঝতে চান তো সেক্ষেত্রে আমাদেরকে গুগল বিজনেস প্রোফাইলে দেখেন এখানে লার্ন হাউ টু ক্রিয়েট ইট ইম্পোর্ট ফাইল দেয়া আছে। তো এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে টোটাল গাইডলাইন আমাকে এখানে দিয়ে দিবে। এখানে দেখেন সকল ইনফরমেশন দেওয়া আছে কোথায় কোন ইনফরমেশনটা বসবে, অ্যাড্রেস লাইন 1 এ কি বসবে, অ্যাড্রেস লাইন 2 তে কি বসবে, অ্যাড্রেস লাইন 3 তে কি বসবে, লোকালিটি, সাব লোকালিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া কোথায় কি বসবে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড ব্যাপার জিনিসটা কি, সকল ইনফরমেশন কিন্তু টোটাল এখানে গাইড করা আছে। তো আমরা এই গাইডলাইনটা একটু দেখে নিলে টোটালটা হচ্ছে বুঝতে পারবো। দেন ফাইলটা কমপ্লিট করার পরে জাস্ট হচ্ছে এই সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা জাস্ট ফাইলটা আপলোড করে দিব। তো দেন আপলোড করা হয়ে গেলে এই ফাইলের যত ইনফরমেশনগুলো আছে গুগল অটোমেটিক্যালি এগুলোকে এক একটা করে পিন আকারে সেট করা শুরু করে দিবে। এখন কথা হচ্ছে এই যে বিজনেস ইনফরমেশনগুলো আমি দেখলাম, আমরা ফাইবারে দেখে আসলাম 14,000+ পয়েন্ট করে দিচ্ছে খুবই কম খরচে। এত ইনফরমেশনটা আসলে আমি কিভাবে কালেক্ট করব? তো এখানে যে ব্যাপারটা হয়ে থাকে, আমার বিজনেস ইনফরমেশন বা আমার ক্লায়েন্টের বিজনেস ইনফরমেশন, আমার বিজনেস ইনফরমেশন হলে তো আমি ঠিক আছে, আমি সবকিছু ইনফরমেশন আমি জানি, কিন্তু যদি আমার ক্লায়েন্টের বিজনেস ইনফরমেশন হয় তো সেক্ষেত্রে তো আমার আসলে হচ্ছে এই ইনফরমেশন আমি জানবো না। সেক্ষেত্রে যেটা করতে হবে, টেমপ্লেট ফাইলটা ডাউনলোড করে এবং এই গাইডলাইনের টোটাল হচ্ছে ডিটেলসগুলো হচ্ছে আপনার আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে। তুমি এই ফাইলটা আমাকে কমপ্লিট করে দাও। এই ফাইলটা যদি তুমি কমপ্লিট করে দাও দেন হচ্ছে আমি তোমার এই বিজনেসগুলো অ্যাড করে দিব। তো ক্লায়েন্ট যখন ফাইলটা আপনাকে কমপ্লিট করে দিবে তখন আপনি জাস্ট ফাইলটা নিয়ে আপনার এই সিলেক্ট ফাইলে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পরে আপনার কাজ শেষ, টোটাল হচ্ছে বিজনেসগুলো অটোমেটিক্যালি অ্যাড হইতে থাকবে। আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পেরেছি। এই ছিল আজকের মতো। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং এই ধরনের টিউটোরিয়াল আরো পেতে চান তো আমাদের সাথেই থাকুন। ক্রিয়েটিভ আইটি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং হচ্ছে সবার সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা অন্য কোনো দিন অন্য নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।